দেশে বেশ কিছুদিন ধরেই সামাজিক যোগাযোগ মাধ্যমের বেশ জনপ্রিয় মাধ্যম টিকটক বন্ধ ছিল, যা আজ দেশের আইসিটি প্রতিমন্ত্রী পুনরায় চালু করার সিদ্ধান্ত নেয়। কিন্তু আজকেই বিবিসির তথ্য অনুসারে জানা যায়, ভিডিও শেয়ারিংয়ের জনপ্রিয় প্ল্যাটফর্ম টিকটকের মূল প্রতিষ্ঠান বাইটড্যান্সের সিঙ্গাপুরের অফিসের বেশ কয়েকজন কর্মী বাইরের খাবার খেয়ে পেটের অসুখে ভুগছেন। স্থানীয় সময় মঙ্গলবারের ওই ঘটনায় অন্তত ৬০ জন অসুস্থ হয়েছেন। তাদের মধ্যে ৫৭ জনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। ডাক্তারের দেওয়া তথ্য অনুযায়ী ডায়রিয়া আক্রান্ত হয়েছে বলে নিশ্চিত করে। বিবিসি জানিয়েছে, স্বাস্থ্য ও খাদ্য নিরাপত্তা কর্মকর্তারা ঘটনাটি তদন্ত করছেন। খাবার খেয়ে কিভাবে এত মানুষ একসঙ্গে অসুস্থ হয়ে পড়লেন তার তদন্ত করছে বাইটড্যান্সও। জানা গেছে, ওই কর্মীরা যে খাবার খেয়ে অসুস্থ হয়েছেন তা তাদের অফিসে রান্না বা প্রস্তুত করা হয়নি। বাইরের কোনো প্রতিষ্ঠান এই খাবারের সরবরাহ করেছে। অসুস্থ কর্মীদের হাসপাতালে নিতে ৭টি অ্যাম্বুলেন্স পাঠানো হয় বলে স্থানীয় সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে। বাইটড্যান্সের মুখপাত্র বলেছেন, আমাদের কর্মীদের খাবার ও নিরাপত্তার ব্যাপারটি আমরা খুব গুরুত্বের সঙ্গে দেখি। অসুস্থ হওয়া কর্মীদের ব্যাপারে দ্রুত পদক্ষেপ নেওয়া হয়েছে। বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট খাদ্য সরবরাহকারী প্রতিষ্ঠানের সঙ্গে কাজ করছি। 5 স্টার রেটিং প্রাপ্ত বিএলডিসি টেকনোলজির ওয়ালটন সুপার সেভার সিলিং ফ্যান 65% পর্যন্ত বিদ্যুৎ বিল সাশ্রয় করে আপনাকে রাখে প্রশান্তিতে। ওয়ালটন ফ্যান হাওয়া বদলে দেয়। সিঙ্গাপুর ফুড এজেন্সি যৌথ বিবৃতিতে বলেছে, খাদ্য সরবরাহকারী প্রতিষ্ঠানের অবশ্যই ভালো খাদ্য নিরাপত্তা নীতি মেনে চলতে হবে। দায়ীদের বিরুদ্ধে পদক্ষেপ নিতে দ্বিধা করবে না কর্তৃপক্ষ। ২০১২ সালে চীনা উদ্যোক্তারা প্রতিষ্ঠান করেন বাইটড্যান্স। এই প্রতিষ্ঠানের ক্ষুদ্র ভিডিও অ্যাপ ডুইন দিয়ে সফলতা পান তারা। ১ বছরের মাথায় এই প্রতিষ্ঠানই সারা বিশ্বের জন্য চালু করে টিকটক। বিশ্বে এখন টিকটক ব্যবহারকারীর সংখ্যা ১ বিলিয়নেরও বেশি। বাংলাদেশেও টিকটক ব্যবহারকারীর সংখ্যা দ্রুত বেড়ে চলছে। দেশের বিজ্ঞাপনদাতারা খুব সহজেই নতুন ধরনের ডিজিটাল বিজ্ঞাপন ফরম্যাট ব্যবহার করতে পারবেন। সিঙ্গাপুর এবং আমেরিকার লস অ্যাঞ্জেলস থেকে পরিচালিত হয় এই প্রতিষ্ঠান। সাব্বির হাসান, মাছরাঙ্গা টেলিভিশন।